রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন অবস্থা এটা হয়েছে যে ইরান প্লেটে রেখে পুরো ইউক্রেন রাশিয়াকে দিয়ে দিছে। কারণ ইরান যেই কাজ করেছে তাতে রাশিয়া যেটা চাবে সেটাই তাদেরকে দিতে হবে। হয়েছে এটা যে ইউক্রেন ডোনাল্ড ট্রাম্পকে বলেছে, আপনারা আমাদেরকে শত শত প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম এর জন্য মিসাইল পাঠাও ইউক্রেনে। আর ট্রাম্প বলে দিয়েছে, কোনোভাবেই আমরা মিসাইল দিব না ইউক্রেনে, আমাদের কাছে মিসাইল নাই, অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন অবস্থায় এটা হয়েছে যে ইউক্রেনকে রাশিয়ার সামনে ছেড়ে দেওয়া হয়েছে। এটার একটা উদাহরণ নিয়ে নেন। রাতে যে অ্যাটাক করেছে রাশিয়া ইউক্রেনের উপর, সেই অ্যাটাকের পরিবর্তে ইউক্রেন একটা অ্যাটাকও করে নাই রাশিয়ার উপর। সেই অ্যাটাকের পরিবর্তে ইউক্রেন একটা মিসাইলও মারে নাই রাশিয়ার উপর। আর রাশিয়ার সকল মিসাইলগুলো টার্গেটে গিয়ে হিট করেছে। এর কারণ এটা হলো যে তাদের কাছে মিসাইল শেষ হয়ে গিয়েছে। আর এখন সবাই ভাবছে আমরা তো নিরাপদে নাই, আমাদের কাছে মিসাইল শেষ হয়ে গিয়েছে। আর ইউরোপও মিসাইল দিতে চাচ্ছে না। আর এসব জিনিসই তাদের ক্ষয়ক্ষতি করছে। আর এর থেকে বোঝা যায় ইউক্রেন পুরোপুরি আইসোলেট হয়ে গিয়েছে। আর রাশিয়া তাদেরকে অনেক তাড়াতাড়ি দখল করছে। দেখুন ইউক্রেনে এখন এইড যাচ্ছে না। প্রথমে এইড আসতো আর তা দিয়ে ইউক্রেন অস্ত্র কিনতো, কিন্তু এখন তো সকল অস্ত্র শেষ করে দিয়েছে ইরানে। তাই এখন তাদের কাছে আর কোনো অস্ত্র নাই, হাতিয়ার নেই। এখন তারা তাদের রাষ্ট্রীয় ভবনকে বাঁচাবে নাকি জেনারেলদের বাঁচাবে, কি করবে তারা? এখন তারা এদের বলবে, হয় তোমরা চলে যাও, না হলে এই যুদ্ধ বন্ধ করো, কারণ মিসাইল তো সব শেষ হয়ে গিয়েছে। আর ও যদি মিসাইল মারে তাহলে সেটা সোজা সরকারি ভবনগুলোতে লাগবে, মিলিটারি হেডকোয়ার্টারে গিয়ে লাগবে। আর এর পরিবর্তে ইউক্রেন হয়তো মিসাইল নাও মারতে পারে, কারণ তাদের কাছে মিসাইল শেষ হয়ে গিয়েছে অথবা অল্প কিছু আছে। এর কারণ হলো ইরান পুরো যুদ্ধের ডায়নামিক পরিবর্তন করে দিয়েছে। কারণ ইরান সারা বিশ্বকে শিক্ষা দিয়েছে যে যুদ্ধ ড্রোন এবং মিসাইল দিয়ে করতে হয়। দেখুন এখন ইউক্রেনিয়ানরা অনেক হতাশ হচ্ছে, কারণ তারা বলছে ট্রাম্প আমাদের সামনে দিয়ে ও পিছন থেকে চলে গেছে। দেখুন প্ল্যান এরকমটা ছিল না, প্ল্যান ছিল অন্য কিছু, যেটার কারণে এত বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। দেখুন এটার ক্রেডিট সারা দুনিয়া ইরানকে দিচ্ছে। আর ওইদিকে ট্রাম্প বারণ করে দিয়েছে হাতিয়ার দেওয়ার জন্য, কিন্তু ইউরোপ তারা মানছে না। তারা বলছে ট্রাম্প ইচ্ছে করে এগুলো করছে, কিন্তু যদিও ইউরোপ এটা জানে, তো ইউরোপিয়ানরা ভাবছে আমেরিকানরা আমাদের বলছে ইরান যুদ্ধে অংশগ্রহণ করতে। আর তাদের অবস্থা এটা যে তারাই ইউক্রেন যুদ্ধ শেষ করতে যাচ্ছে। দেখুন ট্রাম্প পুরনো প্রতিশোধও নিয়ে নিয়েছে। ইউরোপ ইউক্রেনের যুদ্ধের কারণে ইরান যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, যেটা আপনারা ভালো করে জানেন। তাই ইউক্রেন যুদ্ধে আমেরিকাও কোনো ধরনের মিসাইল দিচ্ছে না। ইরান আমেরিকার এত বেশি অস্ত্র অপচয় করে দিয়েছে, এখন সব জায়গায় বিপদের সংকেত দেখা যাচ্ছে। ইরান রাশিয়ার জন্য একটা উইন্ডো ওপেন করে দিয়েছে। এখন তারা যদি চায় তাহলে তারা ইউক্রেনের অনেক এলাকা দখলে নিতে পারে। আর ওখানে তো এয়ার ডিফেন্স সিস্টেমের অনেক বেশি ঘাটতি, তাই তারা এগুলো অনেক বেশি দ্রুত করছে। তাই ইউক্রেন তাদের অনেক বেশি জায়গা ছাড়তে হবে। দেখুন এটা ওই ধরনের ঘটনা যেটা অনেক বেশি ভয়ঙ্কর। এখন আসল প্রবলেম এটা যে ইউক্রেন আত্মসমর্পণ করবে, তাদের এলাকাগুলো হাত থেকে চলে যাবে। আর ইউরোপ বলছে তারা রাশিয়ার সাথে ডিল করবে, ইউক্রেনের যেটা ইচ্ছা সেটা হয়ে যাক, তারা রাশিয়ার সাথে ডিল করবে। ইউরোপের তেল গ্যাসের সংকট আছে। দেখুন ইরান ইউরোপের উপরে এবং চায়নার উপরে যে দয়া মায়া দরদ দেখিয়েছে, তারা এটা কোনোদিনও ভুলবে না। দেখুন এই সকল মিসাইল, এই সকল টেকনোলজি কিভাবে আপনারা জানতে পারতেন? যুদ্ধের মধ্যে আমেরিকার স্ট্র্যাটেজি কি, ট্যাকটিক্স কি, কি হতে পারে, কতটুকু পর্যন্ত তারা যেতে পারে, এগুলো আপনারা কিভাবে জানতে পারতেন? আপনারা কিভাবে জানতে পারতেন যে এই যুদ্ধে কতটা উন্নতি হবে, কতটুকু পরিবর্তনের দিকে যেতে পারে, আমরা কিভাবে লড়াই করতে পারি, আর কতটুকু লড়াই করতে পারবো? এগুলো আপনাদের একটা অবস্থাতেই জানতে পারতেন, সেটা হলো যখন যুদ্ধ হতো। আর সেই যুদ্ধটা ইরান তাদের মাথার উপর নিয়ে নিয়েছে। আর যে টেকনোলজি ছিল সেটা চায়নার ব্যবহার করা হয়েছে। এতে জানা গিয়েছে কিভাবে F-35 নিচে নামানো হয়, স্যাটেলাইট ইনফরমেশন কিভাবে বের করতে হয়, কিভাবে হিট করতে হবে, কিভাবে জাহাজগুলো হিট করতে হবে। যে জাহাজগুলো তাইওয়ানকে রক্ষা করার কথা ছিল সেগুলো রানওয়েতে দাঁড়ানো অবস্থায় ধ্বংস হয়ে গিয়েছে। যে মিসাইলগুলো তাইওয়ানকে রক্ষা করার কথা ছিল সেগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে। আর যেই অহংকারে তারা চায়নার সাথে যুদ্ধ করতে চায় সেটা তো ভেঙে গিয়েছে। 80টা দেশে আমেরিকার 800 সামরিক আড্ডা উঠিয়ে দেওয়া হবে। এটা তো গেল একটা জিনিস। এখন আসি ইউক্রেনের অবস্থাতে। আর ইউক্রেনকে প্রপারলি দখল করতে পারছিল না। একথা সত্য যে 20-25% এলাকা দখল করে নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা পুরোপুরি দখল করতে পারেনি, কিন্তু এখন করে ফেলবে। আর রাশিয়া এগুলো দখল করতে যাচ্ছে। আর কিভাবে দখল করবে? ইরান রাশিয়াকে প্লেটে রেখে ইউক্রেনকে দিয়ে দিছে। এখন রাশিয়া যেটাই চাবে
সেটাই তাদেরকে দিতে হবে। যেহেতু মিসাইল শেষ হয়ে গিয়েছে, সকল জিনিস শেষ হয়ে গিয়েছে আর সামনে ধ্বংস আসতে যাচ্ছে। দেখুন ইউরোপ এখন আসবে রাশিয়ার টার্মস এন্ড কন্ডিশনের উপর। তারা রাশিয়া থেকে গ্যাস নিবে, তেল নিবে, তাদের ইন্ডাস্ট্রি গুলা ধ্বংস হয়ে যাচ্ছে। আর চায়না তাদের ইন্ডাস্ট্রি গুলা টেক ওভার করছে। আর ইউরোপ আজকে না হয়তো কালকে ইরানের সাথে ডিল করবে। আর এই যে ইরানের সাথে ইউরোপের ডিল হচ্ছে, এটা কি? এটা একদম ওই ধরনেরই ডিল। তারা বলেছে আসেন আপনারা আমরা সবাই মিলে সমুদ্রের মধ্যে মাইন্স গুলো খুঁজে বের করি। এর পরবর্তীতে ইউরোপের শিপগুলো এখান দিয়ে যাবে আর তারা ইরানকে ফি পে করবে আর ইউরোপ ইরান থেকে নিষেধাজ্ঞা তুলে দিবে। আর আমরা জানি ইউরোপের অনেকগুলো কান্ট্রি ইসরায়েলের বিরুদ্ধে, তার মধ্যে একজন হলো স্পেন। স্পেন ছাড়াও বাকি দেশগুলো এখন রাশিয়ার সাথে ডিল করতে চাচ্ছে, যাতে করে তাদের গ্যাস, তেল এগুলো সস্তায় পাওয়া যায়, তাদের বিদ্যুৎও যাতে করে সস্তায় পাওয়া যায়। আর আপনারা জানেন যে ইউরোপে অনেক বেশি পরিমাণে হিট ওয়েভ এসেছে, যার কারণে ইউরোপের অবস্থা অনেক বেশি খারাপ। তাই তাদের দরকার সস্তা বিদ্যুৎ। সস্তা বিদ্যুতের জন্য তাদের দরকার সস্তা তেল, গ্যাস। এই কারণে তারা রাশিয়ার সাথে ডিল করবে আর রাশিয়া তাদের সাথে তাদের শর্ত মতো ডিল করবে। আর রাশিয়া নিবে ইউক্রেনকে, আর ইউক্রেন নেটোর মধ্যেও যাবে না। এটা এরকমই যে ইরানের সাথে যুদ্ধের আগে স্টেট অফ হরমুজ ফ্রি ছিল, কিন্তু এখন ইরানের হুকুম চলবে। আর আশেপাশের সকল দেশকে ক্ষয়ক্ষতি করেছে, তারা সবাই ইরানের সামনে অসহায়। তাই এখন পুরো ইউরোপ রাশিয়ার সামনে অসহায়, ঠিক একইভাবে। আর সাউথ চায়না সি এর মধ্যে তারা এই লড়াইগুলো দেখে বুঝতে পেরেছে আমাদের হাত থেকে সকল গেম আউট হয়ে গিয়েছে, আমরা এখানে কিছুই করতে পারবো না। আর এখন সবাইকে সবাই ধ্বংস করে সবকিছু নিচ্ছে। আর ক্ষয়ক্ষতি এত বেশি হয়েছে যে আপনারা কল্পনা করতে পারবেন না। আর এতে করে আমেরিকা এসব পরিস্থিতি হ্যান্ডেল করতে পারবে না। আর ইরান যেই ধরনের কাজ করেছে তাতে রাশিয়াও খুশি, চায়নাও খুশি। এতে করে চায়না এবং রাশিয়া তাদের সবকিছু ভান্ডার ইরানের জন্য খুলে দিবে। ইরান যা যাবে তাই রাশিয়া এবং চায়না দিবে। দেখুন এই কথা মানতে হবে যে এই যুদ্ধে রাশিয়া এবং চায়নার টেকনোলজি অনেক বেশি ফলাফল দিয়েছে। আর আপনারা শুধু এটা দেখেন যে আমেরিকার এম্পায়ার কিভাবে সংকটে এসেছে আর প্লেটে রেখে পুরো ইউক্রেন রাশিয়াকে দিয়ে দিছে ইরান। আর এই যে 5 বছরের যুদ্ধ, 4 বছরের যুদ্ধ, এটা পুরোটা রাশিয়া বিজয়ী হচ্ছে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।